আমরা মসজিদের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, ইসলামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। বাংলাদেশে এই পরিবেশে যেন আরেকটা বার ইসলামী শাসন যেন কায়েম হয়, জোরে কয় না আমিন। বাংলাদেশে বহুত কিছু বঙ্গবন্ধুর শাসন দেখছি, আল্লাহর শাসন তল্লার শাসন দেখছি। আল্লাহর নবী দাঁত ভাঙ্গা রাসূলের একটা বারের জন্য হলো যেন বাংলার আকাশের নিচে কোটি কোটি মুসলমানের বাংলাদেশে একটা বার যেন ইসলামী শাসন দেখতে চায়। রাজি কে কে হাত দেখায় দেখো। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বনি আদম ইয়াগদিবু হিনা সালা সুয়ালা ওয়াল্লাহু ইয়াগদিবু হিনা তারাকা সুয়ালা। রব্বি কারীম, মানুষের কাছে কোনো কিছু বারবার চাইলে মানুষ অসন্তুষ্ট হইয়া যায়, আপনার দরবারে বারবার চাইলে আপনি খুশি হইয়া যান। আয় আল্লাহ তাআলা, আজকে আমাদের ঐতিহ্যবাহী আয় আল্লাহ এই সাবরে দৃষ্টি জামে মসজিদ চান্দিনা পৌরসভার প্রাণ কেন্দ্রে আল্লাহ হাজারো মানুষের অর্থ সম্পদ ঘাম জড়াইয়া একতলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলার কাজটা কমপ্লিট হয়েছে, আমরা উদ্বোধন করলাম। আয় আল্লাহ তাআলা, এই মুবারক কাজের সাথে যারা জড়িত ছিলেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ঘাম জড়াইছেন, কঠিন মুসিবতের দিন রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের কাহাকেও আপনি ঘাম জড়াইয়েন না। আল্লাহ আপনি দয়া করে আমাদের প্রত্যেকের গুনাহগুলা রহমতের চাদর দিয়া লুকায়া রাখেন। আল্লাহ আপনি আমাদের সবার গুনাহগুলা ঢাইকা রাখেন। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে সুস্বাস্থ্য দান করে দিয়েন। আমার সামনে আল্লাহ যত মুসল্লি ভাইয়েরা, যুবক বাবারা হাত উঠাইছে, আল্লাহ এই মসজিদের কমিটি বিন্দু সহ ইমাম ও খতিব আলেম উলামা সবাইকে নেক হায়াতে তৈয়বা নসিব করে দিয়েন। আল্লাহ আমাদের এই মসজিদের খতিব সাহেব আমার স্নেহের মাওলানা আরিফুর রহমান, আল্লাহ তার সুদীর্ঘ হায়াতে তৈয়বা কামনা করি। আল্লাহ আমার কমিটি বিন্দু যারা এখানে আছেন, জানে মালে আল্লাহ আপনি বরকত দান করে দিয়েন। আল্লাহ খতিব সাহেবের আয় আল্লাহ বড় ভাই অসুস্থ, কাঁদা কাঁদা দোয়া চাইছে, তারে সুস্থ করে দিও আল্লাহ। খুব অসুস্থ, বড় ভাই একটা ছায়ার মতো ছিল, আয় আল্লাহ তাআলা বড় ভাইয়ের ছায়াটা যদি চলে যায়, আল্লাহ তাআলা পারিবারিক ভাবে অনেক কঠিন সমস্যা পড়ে যাবে, দ্বীনের খেদমতটা নষ্ট হয়ে যাবে। তুমি আল্লাহ দয়া করে তোমার রহমতের ছায়া দিয়া, রহমতের মায়া দিয়া ওনার বড় ভাইকে সুস্থতা দান করে দিও। আয় আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা মা জননী অনেক অসুস্থ, আমার আম্মাকে সুস্বাস্থ্য দান করে দিও। আল্লাহ এই মুনাফিকে যাদের আব্বা হারা, যারা আম্মা হারা, এখন ঘরে গেলে মা বলে ডাকার সুযোগ নাই, কবরের মাটির নিচে শুয়ে আছে, আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েন। ভাই আল্লাহ সমস্ত মুসলিম ভাইরা আপনার কাছে দীপ্ত শপথ করেছে, বাংলাদেশের জমিনে একটি বারের জন্য হলেও কোরআনের শাসন কায়েম হোক। আল্লাহ দয়া করে এমন যোগ্যতা, নেতৃত্ব এই বাংলাদেশে আপনি দান করে দিয়েন, যাতে করে বাংলার জনগণ একটা বারের জন্য শরীয়তে ইসলামিয়া অনুযায়ী কোরআনের শাসন যেন কায়েম করতে পারে। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আয় আল্লাহ তাআলা এই মসজিদের পঞ্চম তলায় পাঠাগার করা হয়েছে, দ্বীনের আলোচনা করার তৌফিক দান করে দিয়েন। আমার ডানে বামে মসজিদের কমিটিরা বসা, বিশেষ করে আমার মঞ্জু ভাই মেম্বার সাহেব,
প্রবীণ মানুষ, আল্লাহ তাআলা তুমি তাকে দ্বীনের খাদেম বানিয়ে দিও আল্লাহ। তার জবান দিয়ে, তার কথা দিয়ে, তার আচরণ দিয়ে এলাকায় ইসলামের একটা দুর্গ বানিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ, কেন আমার নজরুল ভাই আছে অসুস্থ, সুস্থ রাখো আল্লাহ। যত ভাইয়েরা আছে, দুলাল ভাই, জয়নাল ভাই, সবাইকে মাফ করে দিও আল্লাহ। যেই দিন আমাদের হায়াতের সূর্য ডুবে যাবে, আমাদের সকলের জবানে হায় আল্লাহ ঈমানের মধুমাখা কালেমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।